হাইলাকান্দি জেলার 5 গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। আগুনে সম্পূর্ণ পড়ে যায় রঞ্জিত দাসের বসতঘর। ঘরে ভেতরে থাকা নগদ প্রায় 3.5 লক্ষ টাকা, গহনা, আসবাবপত্র, কাপড় চোপড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে। হাইলাকান্দি জেলার 5 গ্রাম এলাকার সন্তোষনগর কলোনিতে আজকের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে, ঘরটির মালিক রঞ্জিত দাস ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। দুপুর প্রায় 2টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ঘর থেকে ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখে চিৎকার শুরু করেন। তবে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় পুরো বসতঘর। চোখের সামনে নিজেদের ঘরবাড়ি আগুনে পুড়ে যেতে দেখে অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ঘরের ভেতরে থাকা নগদ প্রায় 3.5 লক্ষ টাকা। পাশাপাশি আগুনে ভস্মীভূত হয় প্রয়োজনীয় আসবাবপত্র, সোনার গহনা, কাপড় চোপড়, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। অল্প সময়ের মধ্যে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে নেয়। ঘটনার খবর পেয়ে বদরপুর থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর অগ্নি নির্বাপক বাহিনী কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যদিও ততক্ষণে ঘরের অধিকাংশ জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজকে বালিপাড়ায় এখানে আগুন লেগেছিল। আমাদের বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসকে ওরা ফোন দিয়েছে এবং বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের টিম এসেছে। কিন্তু দুঃখের বিষয়, এই গ্রামের ভিতরে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি। তারপরে আমরা আমাদের যে পেট্রোল পাম্পটা রয়েছে, পাম্পটা ওখানে বসিয়ে গ্রামের মানুষের সহযোগিতায় আগুনটা নিভানো গিয়েছে। একটা ঘর কিন্তু আমরা বাঁচাতে পারিনি, 5 বেডের ছিল, টিনের ছিল, সঙ্গে যে কটা ঘর ছিল ওইগুলো বেশিতে, কিন্তু 2টা ঘর, একটা পার্সিয়ালি ড্যামেজ হয়েছে, একটা ফুললি ড্যামেজ হয়েছে। নগদ টাকাও জ্বলেছে আর সঙ্গে ওখানে নগদ টাকা 1.5 লাখ টাকার মতো উদ্ধার হয়েছে। তো মালিক বলছেন এই 3.5 লক্ষ টাকা। আমরা যেটা দেখেছি বা আমরা যেটা পেয়েছি সেটা হলো 1.5 লাখ টাকা ক্যাশ টাকা ওটা জ্বলেছে এবং উদ্ধার হয়েছে। কিন্তু ওটা চলবে নাকি, ব্যাংকে জমা দিতে হবে, ওদেরকে আমরা বলে দিয়েছি রিপোর্ট নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য। সেখানে হলো ওর ঘরের সম্পূর্ণ আসবাবপত্র যা ছিল, ঘরটা বন্ধ ছিল তাই জ্বলে গিয়েছে, নাহলে গ্রামের মানুষ কিছুটা হলেও উদ্ধার করতে পারতো। কিন্তু কিনারে যে বাসাগুলো, ঘরগুলো ছিল, গ্রামের মানুষের সবাইকে আমি ধন্যবাদ জানাই। রাস্তা ছোটো, তথাপিও ওরা যে নিজের সাহস দেখিয়ে ওরা বাকি ঘরগুলা বা যারা ঘরের মধ্যে মানুষ ছিলেন ওদেরকে সাহায্য সহযোগিতা করে ওদের সম্পত্তিকে রক্ষা করেছেন, তাই ওদেরকে সবাইকে আমরা ধন্যবাদ। তো প্রাথমিক অনুমান কীভাবে? প্রাথমিক অনুমান আমরা যেটা দেখেছি ওটা থেকে আমরা অনুমান করছি, আমরা ওখান থেকে একটা এলপিজি গ্যাস সিলিন্ডার বের করেছি। সম্ভবত এলপিজি গ্যাস সিলিন্ডার থেকেই হতে পারে, সেটাই আমাদের প্রাথমিক ধারণা। এবং আমাদের কাটিগোড়ার ওসি স্যারও এসেছেন এবং 5 গ্রামের ওসি স্যারও এসেছেন, ওনারা তদন্ত করছেন, ফাইনাল রিপোর্টের তদন্তে এসে যাবে। ফোন করতে করতে ফায়ার ব্রিগেড এইদিকে রাস্তা দিয়ে ফায়ার ব্রিগেড ঢুকে না, এর বাদে তারা জেনারেটর লুয়েছে, জেনারেটর আনিয়া এর বাদে আমরা একটা গাতা আছে, এই গাতার থেকে আমরা তারা কইছি যে গাতার থেকে লাগাও, এখন গাতার থেকে তারা লাগাইয়া তারা আগুন নিবাইছে। জ্বলে গেছে ঘর পুরা একদম পুরা কিচ্ছু নাই, ঘর একদম ওই যে ভিডিও করিয়া নেও, ঘর মানে কিচ্ছু নাই, একদম কাগজপত্র, টাকা পয়সা, সোনা গয়না যা আছে। এবারে কয়দিন আগে তারা যে একটা কিটা ফান বাড়িয়া বা কাকে বেশ কিছু টাকা আনছে, এটা মানে পুরাটাই চলে গেছে। ওই যে টাকা এখানে তারা সব ইয়ে আছে। ঘরে কেউ আসো না, ঘরে কেউ নাই, তারা কিটা ইমার্জেন্সি একটা মেডিকেল তারা দৌড়াদৌড়ি করিয়া তারা গেছে।